বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে যে ঐতিহাসিক যে ৩ আগস্ট নিয়ে যে গণ অভ্যুত্থান রয়েছে, সেই গণ অভ্যুত্থানগুলোকে আজকে ছাত্র সমাবেশে ডাক দিয়েছিল। জাতীয়তাবাদী ছাত্র দলের যে ছাত্র সমাবেশটা রয়েছে, সে ছাত্র সমাবেশটা শহীদ মিনারে হওয়ার কথা থাকলেও এনসিপি নেতৃবৃন্দদের যে অনুরোধ, সে অনুরোধে আজকে তাদের সমাবেশটি শাহবাগ চত্বরে হচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে ঠিক 2টা বাজে আজকের যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, সেই 2টার আগে বিভিন্ন জেলা থেকে ছাত্র দলের কর্মীরা এবং নেতারা আজকে শাহবাগে জড়ো হয়েছেন এবং যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারাও ধীরে ধীরে সমাবেশস্থলে আসছেন। আমরা যদি আপনারা দেখাই যে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের আজকে ছাত্র দলের যে সকল কর্মীরা রয়েছে, সেই সকল কর্মীরা আজকের সেই সমাবেশকে কেন্দ্র করে এই মুহূর্তে শাহবাগে জড়ো হয়েছেন এবং তারা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে। আমি যদি আপনাদেরকে বলে রাখি, আজকে যে সমাবেশ রয়েছে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র সমাবেশ, সেই সমাবেশের প্রধান অতিথি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং এছাড়া বিশেষ অতিথি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপির এবং আরও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আজকের সমাবেশে উপস্থিত থাকবেন। এবং আমি যদি আপনাকে আরও দেখাই যে বিভিন্ন যে নেতাকর্মীরা রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে আজকের এই শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন এবং তারা একের পর এক স্লোগান দিচ্ছেন এবং তাদের আজকে যে সমাবেশ রয়েছে সেই সমাবেশকে সফল করার জন্য তারা আজকের এই শাহবাগে অবস্থান নিয়েছেন। এবং আমি যদি আজকের সমাবেশ নিয়ে আপনাদেরকে জানাতে চাই যে বিভিন্ন কেন্দ্রীয় কথা বলি ভাই, আজকে সমাবেশ নিয়ে আজকে কোথা থেকে আসছেন আপনি? আমি নোয়াখালী থেকে আসছি। আচ্ছা, আজকে যে সমাবেশ রয়েছে ঐতিহাসিক ছাত্র সমাবেশ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে, 1 বছর পরেও কেন জুলাই অভ্যুত্থানের সে বিচার কার্যকর হয়নি? আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হয়ে বাংলাদেশে আসার পর জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের সম্পূর্ণ বিচার হবে এবং রাষ্ট্রকে একটা উচ্চ মর্যাদায় পৌঁছে দেবে ইনশাল্লাহ। আজকের এই সমাবেশের আপনাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে নির্দেশনা দেওয়া হবে ছাত্রদলের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় পর্যায় থেকে বলা হবে কিভাবে সামনের দেশ পরিচালনা করা যায়, তারেক রহমানের উপর দেওয়া যায় সেভাবে কথাবার্তা হবে। যে দর্শক, আমরা যেমনটি জানতে পারছিলাম আজকে যে ঐতিহাসিক ছাত্র সমাবেশে বিভিন্ন জেলার যে ছাত্র দলের যে নেতৃবৃন্দ এবং কর্মীরা রয়েছেন আজকে শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন। যদি 2টা বাজে আজকের সমাবেশ শুরু হওয়ার কথা ছিল, আমরা ঠিক সকাল 10টা থেকে আমরা দেখলাম যে শাহবাগ চত্বরে জড়ো হতে শুরু করেছিলেন ছাত্র দলের বিভিন্ন নেতা এবং কর্মীবৃন্দরা। দর্শক, আপনাদেরকে শাহবাগ চত্বরের ছাত্র দলের যে ছাত্র সমাবেশ ছিল সেই সমাবেশের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি জুয়েল আজম।